الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم فقال عليه الصلاة والسلام حب الدنيا رأس كل خطيئة وقال عليه الصلاة والسلام मेरे भाई और दोस्तों बुजुर्गों যেহেতু সময় একেবারে সংক্ষিপ্ত এজন্য আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের মতো অধমকে আমাদের মতো গুনাহগারদেরকে এইরকম এক দিনই পরিবেশের মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ অগণিত দরুদ ও সালাম যিনি মক্কাওয়ালা যিনি মদিনাওয়ালা যিনি কামলিওয়ালা যিনি দো জাহানের বাদশা সরওয়ারে কাউনাইন রাহমাতাল লিল আলামিন বাংলার এই প্রান্ত থেকে মদিনার ওই প্রান্তে ছোট্ট আকার দরুদ ও সালাম পৌঁছাই সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম मेरे भाई और दोस्तों আসলে আমরা যে দুনিয়াতে আছি এই দুনিয়া আমাদেরকে নাপাকি শিক্ষা দেন না এই দুনিয়া আমাদেরকে নাচ গান শিক্ষা দেন না এই দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন সুদ খাওয়ার জন্য নয় এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন গুনাহ করার জন্য নয় মেরে ভাইও এই জন্য তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাহ বলতেছে ও বান্দা তুমি কার মায়ায় পড়লা কার মায়ায় পড়ে তুমি আমি না কারীম নামক রব থেকে দূরে সরে আসো বান্দা হে তুমি তোমার জমিনের দিকে তাকানোর দরকার নাই তোমার এই আসমানের দিকে তাকানোর দরকার নাই তোমার বাড়ি ঘরের দিকে তাকানোর দরকার নাই ও বান্দা তুমি শুধু তোমার নিজের ডেড বডি নিজের চেহারার দিকে একটু তাকাইয়ে দেখো তোমার চেহারার সর্বনিম্ন ও মুরব্বি চাচারা আমার শুধু দুইটা চোখের কথা বলি একটু নজর দিয়ে শোনেন আসলে আল্লাহ তাআলা আমাদেরকে যে দুইটা চোখ দিয়েছেন মেরে ভাইও এই দুইটা চোখের মধ্যে আল্লাহ তাআলা এক একটা চোখের মধ্যে 13 কোটি ক্যামেরা লাগাই দিয়েছেন দুইটা চোখের মধ্যে আল্লাহ তাআলা 26 কোটি ক্যামেরা লাগাইছেন দুনিয়ার কোন বৈজ্ঞানিকের দ্বারা এটা সম্ভব নয় কিন্তু মেরে ভাই আল্লাহ আমাদেরকে সম্ভব করাই দেখাইছেন মেরে ভাই এই চোখের কদর আমাদের কেমনে আসবে এই জন্য ছোট্ট একটা আমার ছাত্র ভাইয়ের জীবনী বলি যখন আমি এখানে খামারপাড়া মাদ্রাসায় হাফেজ হয়েছিলাম তো ওই মাদ্রাসায় একটা ছাত্র ছিল অন্ধ হাফেজ সে চোখে দেখতো না মগর নাকি একদিন জিজ্ঞাসা করছিলাম ভাই তুমি তো চোখে অন্ধ তোমার বাবা কেমন তুমি দেখো নাই তোমার মা কেমন তুমি দেখো নাই আল্লাহ তাআলা এই কালামুল্লাহ শরীফ 30 পারা কোরআন নিজের বুকে নিজের সিনায় ধারণ করেছো আজ পর্যন্ত ওই কোরআনটা দেখো নাই কোরআনটা কেমন দুনিয়ার আলো বাতাস দেখো নাই দুনিয়ার কালারটা কেমন দেখো নাই তোমার মায়ের চেহারাটা দেখো নাই তোমার বাবার চেহারাটা দেখো নাই ও দুষ্ট তোমার কি কখনো আফসোস হয় না এই চোখের জন্য সে কান্না মাখা কণ্ঠে বলতেছে ও মেরে ভাই আমি তো চাচ্ছি না আল্লাহ তাআলা আমার চোখ দিলে আমি আমার মাকে সর্বপ্রথম দেখতে চাই না আমার চোখ দিলে আমি আমার বাবাকে সর্বপ্রথম দেখতে চাই না আল্লাহ যদি আমার চোখ দিত সর্বপ্রথম আল্লাহ তাআলার যে কালামুল্লাহ শরীফ আমার দিলের মধ্যে ধারণ করেছি সেই কোরআনটা গিয়ে খুলে দেখতাম আল্লাহ তাআলার ওই কালামুল্লাহ শরীফের আলিফ অক্ষরটা কেমন আল্লাহ তাআলার ওই কালামুল্লাহ শরীফের বা অক্ষরটা কেমন যে কোরআন নিজের সিনার মধ্যে ধারণ করেছি আমার তো কষ্ট শুধু এক জায়গায় আল্লাহর কোরআন মুখস্থ করলাম আজ পর্যন্ত এই কোরআনটা দেখতে পারলাম না मेरे भाइयों देखें আমি তখন কান্না করে তাকে উল্টা বলতেছি ও ভাই তোমার চোখ নাই এটা তো আমার মন হয় তুমি বাইসা গেছো আমার চোখ আছে আমার ভয় আছে আমার চোখ আছে আমার ভয় আছে হায় আল্লাহ যদি আমাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে ও বান্দা তোমাকে দুইটা চোখ দিয়েছিলাম তোমার ডেড বডির হিসাব চাচ্ছি না তোমার হাতের হিসাব চাচ্ছি না তোমার পায়ের হিসাব চাচ্ছি না ও বান্দা তোমাকে যে দুইটা চোখ দিয়েছি বান্দা তুমি আমার শুধু
দুইটা চোখের পুরা জিন্দেগির হিসাব একটু দাও। ও মেরে ভাই, আমি তো মনে হয় কিয়ামতের ময়দানে আটকাইয়ে যাব। আমার তো মনে হয় কিয়ামতের ময়দানে এই দুইটা চোখের জবাব দেওয়ার কোনো অজুহাত মাওলার কাছে দাঁড় করাতে পারবো না। ও মেরে ভাই, জানি না আপনাদের অবস্থা কেমন, আমি আমার কথা বলতেছি। এখানে যারা মুরব্বী আছেন, আপনাদের জামানায় স্মার্টফোন ছিল না, হয়তো আপনারা গুনাহ থেকে বেঁচে গিয়েছেন। আপনারা তো জানেন না বর্তমানের অবস্থা, আপনারা তো দেখেন না এই বর্তমানের যুবকদের পরিস্থিতি, আপনারা তো জানেন না এই যুগের জেনারেশনের যুবকদের কি পরিস্থিতি। যদি জানতেন, আল্লাহি আল্লাহি আল্লাহি, কোন বাবা, কোন পিতা, কোন দাদা তার সন্তানের হাতে ওই গজব নামক স্মার্টফোন তুলে দিত না। মেরে ভাই, এই জন্য বড় আফসোস করছিলাম যে মেরে ভাই, তোমার চোখ আছে, তোমার চিন্তা নাই। কিয়ামতের ময়দানে যদি তোমাকে আল্লাহ চোখের কথা জিজ্ঞেস করে, তোমাকে জবাব দিতে হবে না। কিন্তু আমারও তো কষ্ট লাগে, আমার তো দুঃখ লাগে। আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে আমার চোখের হিসাব চায়, আমি কি জবাব দিব? মেরে ভাই, একটা রাত কবরের কষ্ট সহ্য করতে পারবো না। মেরে ভাই, বলেন না জাহান্নামের আগুন কি সহ্য করার মতো ক্ষমতা আমাদের এই শরীরে না আছে? আমাদের কবরের একটা সেকেন্ডের আগুন সহ্য করার মতো ক্ষমতা নাই। মেরে ভাই, ছোট্ট আকারে শুধু কয়েকটা কথা বলি। কাউকে যদি জাহান্নামের উপর থেকে নিচে ফেলানো হয়, ও মেরে ভাই, নিচে পড়তে 70,000 বছর সময় লাগবে। ও দাদা, বলেন না এখানে 70 বছরের যারা মুরব্বী আছেন, তাদের অবস্থায় তো চুল পেকে যায় 70 বছরে, দাড়ি পেকে যায় 70 বছরে। 70 বছর হইতে হইতে আর যৌবন থাকে না, 70 বছর হইতে হইতে মানুষ দাদা হয়ে যায়। ও মেরে ভাই, একটু চিন্তা করে দেখি, দুনিয়াতে 70 বছরে যদি মানুষের এই অবস্থা হয়, তো জাহান্নামের উপর থেকে মানুষকে ছেড়ে দিলে নিচে পড়তে 70,000 বছর সময় লাগবে। আমরা কেমনে ওই জাহান্নামের আগুন সহ্য করব? মেরে ভাই, এখন যেহেতু আজান হচ্ছে, তো সংক্ষিপ্ত যে কথাগুলো বলা হইল, আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।